আমার খুব খিদে পেয়েছে। আও, নিশ্চয়ই ওই মানুষটা খাবারের ব্যাপারে খুব পেটুক হবে। আও, এখন আমি কি খাবো? আও, খুব খিদে পেয়েছে। আও। আরে ও মোটু, তুমি হাওয়ায় কি করে উঠছো? ডক্টর ঝটকার থেকে কোনো গ্যাজেট নিয়েছো নাকি? আরে আরে আরে, এটা কি জাদু নাকি? আমার সবজি সব কোথায় গেল? আও আও, এটাও খাও। আও। আরে তুমি কি করে খাচ্ছো? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আলু, খুব ভালো। আও, এখানে থাকবো আর অনেক খাবো। আও আও, আমি কি সিঙ্গারা খাবো? আও। আরে মোটু, একদম খাইবা না, আগে পুরানা হিসাব মেটাও। আরে আরে, এই সিঙ্গারা কোথায় গায়েব হয়ে যাইতেছে? আরে যাও না, দাঁড়াও, আমি কইতাছি দাঁড়াও। আরে এ কি করতেছো? নিশ্চয়ই ডক্টর ঝটকার কাছ থেকে নতুন কোনো গ্যাজেট নিয়ে আইছি। আমি তোমারে ছাড়ুম না। আরে আমার নিচে নামাও। উড়ি বাবা মোটু, তুমি এটা করছোটা কি? মনে হয় ডক্টর ঝটকা তোমাকে কোনো নতুন গ্যাজেট দিয়েছে। খুব ভালো খুব ভালো, ওকে ওপরই রাখো। আমার 20 বছরের অভিজ্ঞতায় প্রথমবার জীবনে ফ্রিতে সিঙ্গারা খেতে পাবো। ওরে বাবা, এটা কি রকম জাদু? মোটু বাস, এবার কিন্তু আমার সত্যি খুব রাগ হচ্ছে। সব যদি তুমি খেয়ে নাও তাহলে আমি কি খাবো? ওরে বাবা, এটা কি চমৎকার জাদু নাকি? কি মজা! আলু, আহা, কি আনন্দ! আকাশে বাতাসে পাখির কলরবে সব দিকে ভরে গেছে। কোয়েল কুকু করছে, সূর্যোদয় হচ্ছে। আজকের দিনটা খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আজকের আবহাওয়াটা সত্যি ভালো। তুমি কি ভেবেছিলে আমার হাত থেকে বাঁচতে পারবে? তোমাকে ছাড়বো না। এক এক পয়সার হিসেব বুঝে নেব আমি, বুঝেছো? কিসের পয়সা? আমরা কি করেছি? কি করেছো তোমরা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দিনের শুরুটা ভালো হয়নি। ওনার হয়েছেটা কি কে জানে। এখন তো পালাও, পরে ভাববো যে ওর হয়েছেটা কি। তাই পালাচ্ছো? ওই দেখো ঘসিটা আমার চাওয়ালা আসছে, ওদের কাছ থেকে সাহায্য নিতে হবে। বাঁচাও, আমাদের ওই মহিলার হাত থেকে বাঁচাও। উনি বিনা কারণে আমাদের মারছেন। ওনার হাত থেকে তো যে কেউ বাঁচাবে, কিন্তু আমাদের হাত থেকে তোমাদের কে বাঁচাবে? ওরা আমাদের পেছনে কেন পড়ে গেছে? মনে হচ্ছে আজ কিছু তো গন্ডগোল হয়েছে। চলো ঝটকার কাছে গিয়ে প্রাণ বাঁচাই। সিঙ্গম স্যার, সিঙ্গম স্যার, আমাকে বাঁচাও। মোটু আমার সব সিঙ্গারা ফ্রিতে খাওয়া ফেলাইছে। ও আমার সব সবজিও খেয়ে ফেলেছে। ও আমাদের মারধরও করেছে। চিংগামের কপর থেকে বাঁচাই ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমরা ঘরে গিয়ে ঘুমাও, আমি ওদের এমন শিক্ষা দেব যে ওরা জীবন ভর ভুলতে পারবে না। হ্যালো হ্যালো, তোমরা আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? আমাকে দেখে কেন কাঁপছো? আমি তোমাদের সবার বন্ধু। আমি মোটুকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? এই সারাটা দুনিয়া জানে চিংগামের কপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল, ইম্পসিবল। না হলে না হলে তুমি বুঝতে পারছো না। আমার বাইকের থেকে জোরে তুমি দৌড়াতে পারবে না। আমি তোমার পেছনে তাড়া করে তোমাকে ধরে ফেলবো। দেখা যাক তোমার বাইক কত জোরে দৌড়তে পারে। আও, এগিয়ে যাবার নামেই জীবন। গিয়ে 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 এগিয়ে। এখানে খুব ট্রাফিক।
চলো আমরা ওপরে গিয়ে রেস লাগাই। আও আয়া মা, আব্বা! আমাকে হাওয়া কি করে উড়িয়ে দিলে? আমার গাড়ির ব্রেকও লাগছে না। ব্রেক লাগিও না, যতক্ষণ ব্রেক লাগাবে না ততক্ষণ হাওয়ায় উঠতে পারবে। ব্রেক লাগালেই নিচে পড়ে যাবে। মোটু, মোটু দা, আমাকে প্লিজ নিচে নামিয়ে দাও। আয়া মা! আয়া মা! আও, আও, ওরে বাবা! আমার 20 বছরের অভিজ্ঞতা এমন কোনোদিনও দেখিনি। বড়দা, আমাদের বাঁচাও, আমাদের ঘোর বিপদ। মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা, কি হয়েছে আমাকে বলবে তো? জানি না কেন যার সাথে দেখা হচ্ছে সেই আমাদের মারছে, যেন আমরা ওদের কোনো ক্ষতি করে দিয়েছি। ওই দেখো, সব এদিকে আসছে। চিংগাম স্যার ওদের সঙ্গে আছেন, আর কোনো ভয়ের ব্যাপার নেই। চিংগাম যদি ওদের সঙ্গে নাও থাকতো তাহলেও কি হয়েছে? আমি তো আছি। আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমরা আমার শরণে আছো। ও তোমরা কিছু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। এই দুজন এখন আমার শরণে আছে, বুঝে গেছো কি না? আরে এটা তো আমরা আগে থেকে বুঝে গেছিলাম যে তোমার সাহায্য ছাড়া মোটু পাতলু এইসব করতেই পারে না। আর সহ্য করতে পারছি না। পালা, দৌড়ো ওদের, পালাতে দিও না, মারো ওদের। আয়া মা, তোমরা আমাকে মারছো কেন? আমি কি করেছি? ছি 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 ছি। তোমাকে কানুনে দিবে, আমায় মেরো না। বুঝতে পারছি না এরা মারছেটা কাকে। হ্যাঁ? মারো 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 মারো, আরে এটা কি করছো? মারো 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 জোরে মারো, আরে এটা কি করছো? আমায় কেন মারছো? জোরে মারো। আরে মোটু কোথায়? তুমি কি করে এখানে এলে? ও যেমন তোমরা বলছো সেরকম শুধু এলিয়েনরাই করতে পারে। ও অবশ্যই কোনো গ্রহ থেকে এসেছে আর মোটু রূপ ধারণ করে নিয়েছে। আয়া মা, এলিয়েন্সের জন্য আমার কাছে কোনো আইন নেই। ওকে কি করে অ্যারেস্ট করব? কত নম্বর দ্বারা লাগাবো? মোটু, এবার আমরা কি করব তুমি বলো। খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো। এলিয়েন্সদের সঙ্গে লড়াই করার জন্য একটা শক্তিশালী অস্ত্র চাই, যা আমাদের ডক্টর ঝটকা দিতে পারে। আমার কাছে এমন একটা গান আছে যা দিয়ে যে কোনো এলিয়েনকে অজ্ঞান করা যায়। হ্যাঁ, সবাই চলো, সবাই মিলে ওকে খুঁজে বার করি, তারপর ওকে অজ্ঞান করে রিসার্চ করব আমি। চলো দুজনে আলাদা আলাদা খুঁজি। পেয়ে গেছি, একদম আমার মতো দেখতে। আও, আমার একটা ডুপ্লিকেট। আও, হ্যালো, আমার নাম মোটু। আমার নাম মোটেজা। আমি অন্য গ্রহ থেকে এসেছি। ও, তোমার জন্য আজ আমি অনেক মার খেয়েছি। আমি তোমাকে ছাড়বো না। ওই যে দুজনই ওখানে। মোটু এলিয়েনকে এক্ষুনি বলো আমাকে, আমি এক্ষুনি গান দিয়ে অজ্ঞান করে দেব। ডক্টর ঝটকা এলিয়েন। আচ্ছা তুমি? আমি হলাম মোটু। ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি এটা জানা যাবে যে আসল মোটু কে। আমাদের মোটু একজন বড় পালোয়ান। ওকে কুস্তিতে কেউ হারাতে পারবে না। দুজনের মধ্যে কুস্তি হবে, আর যে জিতবে সেই আমাদের মোটু। কি এবার বিশ্বাস হলো তো আমি মোটু? বড়দা, না না, এইরকম করো না। পাতলু, আমি নিশ্চয় হেরে গেছি, কিন্তু আমি মোটু। পাতলু, কিছু করো। আইডিয়া, তোমাদের দুজনের মধ্যে সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা হবে। মোটুকে সিঙ্গারা খাওয়ার ব্যাপারে কেউ হারাতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা নিয়ে এসো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে।
না না, তুমি এইভাবে থামতে পারবে না। আরে জীবনে প্রথমবার এত ফির সিঙ্গারা খেতে পেয়েছি। লড়াই করো, একদম থেমো না, লড়াই করো। ব্যাস, আমি আর খেতে পারবো না। কি তোমাদের গ্রহে সিঙ্গারা বানানো হয় না? না, হয় না, কিন্তু এটা খেতে খুব টেস্টি। ওখানে গিয়ে আমি এটা অবশ্যই বানাবো। এই হলো এলিয়েন আর এ হলো আমাদের মোটু। একে সিঙ্গারা খাবার ব্যাপারে কেউ হারাতে পারে না। আই এম সরি, আমার জন্য তোমাদের সবার অনেক কষ্ট হয়েছে। আমাকে যেতে দাও, আমি আর আসবো না। তুমি যখন চাও তখন আসতে পারো, কিন্তু এখানে এসে কাউকে অসুবিধে ফেলো না। বন্ধুর মতো আসবে, আমরা এখানে দুজন মিলে সিঙ্গারা খাবো। ওকে, বাই, আবার দেখা হবে। বাই। না না, আমার সিঙ্গারা নিয়ে যেও না।